হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কম্পিউটার কিবোর্ড দিয়ে তোমরা কিভাবে একজন প্রফেশনাল টাইপিস্টের মতো টাইপ করতে পারবে, সেটাই আমি তোমাদের আজকে ডিসকাস করব বা কিছু টিপস দেবো। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের নিজেদের ইমপ্রুভমেন্টটা নিজেরাই লক্ষ্য করতে পারবে। তাই চলো আজকের ভিডিওটা শুরু করছি। এখন আমি আমার কিবোর্ডের সামনে বসে আছি এবং তোমরা আমার কিবোর্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কিবোর্ডে টাইপ করার আগে তোমাদের বেশ কিছু নিয়ম বা রুলস যেগুলো মাথায় রাখতে হবে, সেগুলো মাথায় রাখলে তোমরা টাইপটাকে আরও খুব ভালোভাবে করতে পারবে এবং একজন প্রফেশনাল টাইপিস্টের মতো টাইপ করতে পারবে। তাই আমি কিছু আজকে তোমাদের ইনস্ট্রাকশন বলছি, সেগুলো তোমরা ফলো করো এবং তোমরা তোমাদের টাইপিংটা আরও ইমপ্রুভমেন্ট করো। এখানে প্রথম নিয়মটা হচ্ছে তোমাদের যে হাতের আঙুল আছে এই 10টা আঙুল দিয়েই তোমরা টাইপ করার চেষ্টা করতে হবে। কারণ এমন অনেকে আছে যারা এই দুটো আঙুল দিয়ে মানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টাইপ করতে শুরু করে, বা কেউ এখানে 4টা আঙুল রাখে, এখানে এরকম আঙুল রাখে। এগুলো ঠিক নয়। তাই আঙুলটা সঠিক জায়গায় রাখতে হবে এবং টাইপ করাটা শুরু করতে হবে। তাই তোমাদেরকে আমি এই কিবোর্ড সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখছি। তোমরা আগেও হয়তো কিবোর্ড দেখেছো, কিন্তু সঠিকভাবে তোমরা এই কিবোর্ডটাকে ফলো করোনি এবং এই সঠিকভাবে ফলো করাটাও খুব দরকার। এখানটায় এই যে এই রোটাকে দেখতে পাচ্ছ, এই রোটাকে বলছে হোম রো বা মিডিল রো, পুরো রোটাই। এর ওপরে যে রোটা আছে এই রোটা হচ্ছে টপ রো এবং এর নিচে যে রোটা আছে এটা হচ্ছে বটম রো। এবার তোমরা এই সবসময় এখানটায় মিডিল রো বা হোম রোতে তোমাদের আঙুলগুলো রাখবে এবং এই আঙুলগুলোর পজিশনটা হবে ঠিক এই রকম। লিটল ফিঙ্গার থাকবে এতে, রিং ফিঙ্গার এস, মিডল ফিঙ্গার ডি এবং ইন্ডেক্স ফিঙ্গার এফ। ঠিক সেরকমভাবেও তোমরা ডান হাতের 4টা আঙুল এরকমভাবে রাখবে। এখানে এই লিটল ফিঙ্গারটা থাকবে সেমিকোলনে, রিং ফিঙ্গার থাকবে এল, মিডল ফিঙ্গার থাকবে কেতে এবং ইন্ডেক্স ফিঙ্গার থাকবে জেতে। তোমাদের এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি। এই কিবোর্ডটা তোমরা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এ দেখো এখানটা যে এফ এফ কিটা আছে, এই এফ কিয়ের নিচে একটা সাইন আছে, আর এদিকে সেরকমভাবেও একই সাইন যে কিয়ের নিচেও রাখা আছে। এই দুটোরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তোমাদের টাইপিংয়ের ক্ষেত্রে। কারণ হচ্ছে তোমাদের যে আঙুলগুলো তোমরা এখানে রাখছো এই আঙুলগুলো সঠিক পজিশনে আছে নাকি, তোমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটা এরম করে ঘষা করলে এখানে বুঝতে পারবে যে তোমাদের আঙুলটা সঠিক জায়গাতে আছে। তাহলে এটা গেল হোম রোতে আঙুল রাখার পজিশনটা। এবার তোমরা এইভাবে ওপরের রোতে যাবে, মানে টপ রোতেও যাবে ঠিক এইভাবে। এখানটায় যেরকম এইভাবে ছিল এবং এইভাবে এখানটায় ইউ থেকে শুরু হবে, ইউ আই ও পি, আর এদিকে বা হাতে কিউ ডাব্লু ই আর, এইভাবে আঙুলটা থাকবে। আর সব সময় তোমরা আঙুলটা রাখবে এই হোম রোতে। এখান থেকে যখন তোমরা টাইপ করবে, ধরো ওপরের রোতে টাইপ করছো, এখানটায় থেকে মিডল ফিঙ্গারটা নিয়ে গিয়ে ই টাইপ করলে বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আর টাইপ করলে তারপরে আবার তোমাদের আঙুলগুলো আবার হোম রোতেই চলে আসবে। ঠিক সেরকমভাবে ডান আঙুল দিয়েও এরকম করবে। আই চলে গেল এখানটায়, আবার এখানে রিটার্ন চলে আসবে, ও চলে গেল এখানটায়, আবার রিটার্ন আসবে, আবার পিও, এইভাবে তোমরা করতে পারো। আর নিচের রো যেটা আছে মানে বটম রো, এই বটম রোতেও তোমরা এইভাবে টাইপ করবে। আর এবার হচ্ছে আরেকটা জিনিস, তোমরা এখানে এইভাবে আঙুলগুলো রাখলে দেখো মাঝখানে এখানে GH গ্যাপ রয়েছে, আবার এখানে WYও গ্যাপ রয়েছে। তো এই কিগুলো তোমরা কিভাবে প্রেস করবে? তোমরা যখন জি প্রেস করবে তখন তোমাদের এই এফে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে এটা দিয়ে তোমরা জি প্রেস করবে। সেরকমভাবেও ডান হাতে যে ইন্ডেক্স ফিঙ্গার জেতে রাখা আছে এখান থেকে তোমরা এই যে প্রেস করবে। আবার তোমাদের এই ওপরে চলে গেলে এই ওপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ইউ প্রেস হবে
এবং ওয়াইও প্রেস হবে, আবার এদিকে বাঁ হাতে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আর প্রেস হবে এবং এটা দিয়ে টিও প্রেস হবে। সেরকমভাবে নিচের যে রো আছে এই রোতে বি যে বাকি রয়েছে এই বিটা আমি বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এটা প্রেস করি, তোমরা তোমাদের সুবিধা মতো এটা করে নেবে। আর এখানে যেই লম্বা যে একটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেস বার, এটা প্রেস করতে হয় তোমাদের থাম্ব যে ফিঙ্গার আছে এটা দিয়ে। এটা তোমরা বাঁ হাতেও করতে পারো বা ডান হাতেও করতে পারো, এটা তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। তো এটা গেল পুরো নিয়ম। এবার তোমরা এই কিবোর্ডের প্রত্যেকটা যে অ্যালফাবেট এক একটা অ্যালফাবেট এক এক জায়গাতে আছে। যেমন এখানে তোমরা মিডিল রোতে দেখতে পাচ্ছ এখানটা এ আছে, বটম রোতে বি আছে, আবার এখানটায় বটম রোতের এদিকে সি আছে, হোম রোতে আবার ডি এবং টপ রোতে আবার ই আছে, আবার এখানে হোম রোতে এফ আছে। তাই প্রত্যেকটা কি আলাদা আলাদা জায়গা আছে এবং তোমরা প্রথমে এই পুরো কিবোর্ডের যে স্ট্রাকচার আছে এটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে এবং তারপরে তোমরা যখনই টাইপ করবে অ্যালফাবেট ওয়াইজ মানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেট তোমরা টাইপ করার চেষ্টা করবে। আমি তোমাদের আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি কিভাবে তোমরা করবে। এ দেখো আমি এখানে শুরু করছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এখানে কোনো কিছু কিন্তু ত্রুটি হচ্ছে না। এই ইংরেজি বর্ণমালার 26টি অ্যালফাবেট তোমরা বারবার টাইপ করার চেষ্টা করো এবং প্রত্যেকবার যখন তোমরা টাইপ করবে প্রত্যেকটা অ্যালফাবেটের পরে একটা করে স্পেস দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের থাম্ব যে ফিঙ্গার আছে সেটারও কাজটা হতে থাকবে। তো এটা গেল অ্যালফাবেটের কাজ। এছাড়া তোমরা এখানে আরও একটা কাজ করতে পারো। তোমরা এর আগে অনেকবার শুনেছো একটা ইংরেজি ওয়ার্ড, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই যে পুরো সেন্টেন্সটা আছে এটাকেও তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। এখন এটা তোমরা তোমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে বা আমি কম্পিউটার স্ক্রিনে আছে আমি এটা দেখাচ্ছি কি করে তোমরা শর্টকাট কি দিয়ে এটা নিয়ে আসবে। এটার জন্য তোমরা প্রথমে কি প্রেস করবে, ইকুয়াল টু, এরপরে আর এ এন ডি ডট ও এল ডি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা করার পরে এন্টার করলে দেখো এখানে পুরোটা চলে আসলো, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটাকে তোমরা যতবার পারো চেষ্টা করবে পুরোটা টাইপ করার, এতে ইংরেজি যে অ্যালফাবেট আছে তার 26টা অ্যালফাবেটই কভার হয়ে থাকে। এখানে আরও একটা জিনিস আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাপস লক একটা কি আছে, এই কিটারও ইউজ তোমাদের শিখতে হবে। অনেকে কি করে যখন কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে প্রথম যে অ্যালফাবেটটা হয় সেটা ক্যাপিটাল ওয়ার্ডে হয়, তার জন্য অনেকে কী করে এই ক্যাপস লকটা প্রেস করে এবং ক্যাপস লক প্রেস করে তারপরে সে ওই ক্যাপিটাল ওয়ার্ডটা লেখে, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। তোমরা সবসময় ক্যাপস লকটাকে বন্ধ রাখবে এবং বন্ধ রাখার পরে কী হবে দেখবে তোমাদের যে কিবোর্ড আছে এখানে দুটো হাত দিয়েই তোমরা যে টাইপ করতে পারবে, এদিকে দুদিকে ওর জন্য দুটো শিফট দিয়েছে, শিফট কি দিয়েছে, এই শিফট কিটারও ইউজ করতে হবে। কারণ তোমরা যখন ধরো এখানে লিখবে কারোর নাম লিখবে, যেমন ধরো আমি আমার নাম লিখছি বিশ্বজিৎ, আমার নাম লিখব, এখানে আমি বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বি প্রেস করব, ঠিক আছে। তো তার জন্য প্রথম বিটা তো আমি লিখতে গেলে এটা তখন ক্যাপিটাল ওয়ার্ডে হবে না, স্মল ওয়ার্ডে হবে। তার জন্য আমি কি করব, আমি ডান হাতের স্মল ফিঙ্গার দিয়ে আমি শিফট প্রেস করব এবং তারপরে আমি বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বি প্রেস করব, তাহলে কি হবে বিটা ক্যাপিটাল হয়ে যাবে এবং তারপরে আমি আমার আবার ডান হাতের যে লিটল ফিঙ্গার দিয়ে শিফট প্রেস করেছিলাম সেটা ছেড়ে দিলাম, তারপরে আমি আবার পুরো নামটা লিখে নিলাম। দেখো আমার পুরো নামটা সঠিকভাবে চলে আসলো। ঠিক সেরকমভাবেও তোমরা যখন ডান হাতের কোনো
ওয়ার্ড দিয়ে লিখবে, যেমন ইন্ডিয়া যদি তোমরা লিখতে চাও, আমি তখন বাঁ হাতের লিটল ফিঙ্গারটা দিয়ে এই শিফটটা প্রেস করব এবং ডান হাতের এই আঙুলটা দিয়ে আই লিখলাম এবং তারপরে INDIA, এইভাবে তোমরা লিখতে পারো। আর আরও একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যখন টাইপ করতে বসবে তখন তোমাদের যে বসার স্টাইলটা সেটা সবসময় চেষ্টা করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে বসার জন্য। এতে কি হয়, তোমাদের হাতের ওপর প্রেশারটা কম পড়বে এবং হাত তোমাদের ব্যথা হবে না এবং তোমরা অনেকক্ষণ টাইপ করতে পারবে। এই কিছু গুরুত্বপূর্ণ টিপস ছিল যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইগুলো তোমরা নিয়মিত ফলো করো এবং চেষ্টা করো তোমাদের টাইপটা আরও ইমপ্রুভমেন্ট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও।